বিসমিল্লাহির রহমানির রহিম। 8ই মে 2025 বাংলাদেশের রাজনীতিতে আবারও একটা অশনি সংকেত দেখা দিচ্ছে। বিশেষত গত রাতে প্রাক্তন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ খান বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন, কারা গ্রিন সিগন্যাল দিল, কারা ছাড়পত্র দিল, এই নিয়ে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ একটা হইচই পড়ে গেছে। এরই মধ্যে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, সারজিদ আলম কিছু লিখেছে, ইনকিলাব মঞ্চ জানতে চেয়েছে 3 দিনের মধ্যে যেন তাদেরকে জানানো হয়। তথ্য উপদেষ্টা মাহফুজও একটা মোটামুটি নাতিদীর্ঘ লেখা তিনি পোস্ট করেন। অবস্থা দৃশ্যে যেটা মনে হচ্ছে যে রাজনীতি আবার জটিল হচ্ছে। 24 জুলাই এবং অগাস্ট বিপ্লবের পরে অনেকে বলতে চেয়েছেন যে এখন বর্তমানে যে ইন্টারিয়াম সরকার গঠিত হয়েছে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য। মূলত বিপ্লবটা এখনও শেষ হয়নি, বিপ্লব এখনও চলমান। অর্থাৎ জুলাই এবং অগাস্টের যে বিপ্লবটা গত বছর হয়েছে 24 সালে, সেটার রেশ এখনও মাঠে ঘাটে রয়ে গেছে। যে বিপ্লবের স্পিরিট ছিল সেই স্পিরিট এখন আর নাই। তার মানে কি? তাহলে বিপ্লবটা এস্টাবলিশ করতে হবে, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এখন সেই প্রাতিষ্ঠানিক রূপটা কারা দিবে? সেই লোক কোথায়? বর্তমান সরকারে প্রায় 36 জনের মতো উপদেষ্টা আছেন। তার মধ্যে জুলাইয়ের নায়ক আছে 2 জন, মাহফুজ এবং তথ্য উপদেষ্টা এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর সব হলো যারা বিপ্লবে কোনোদিন রাজপথে দাঁড়ায় নাই তারা। এদের মধ্যে শুধু আইন উপদেষ্টা, তিনি ছাত্রদের পক্ষে ছিলেন, তিনি উপদেষ্টা হিসাবে আছেন। আর কেউ ছাত্রদের পক্ষে তখন রাজপথে দাঁড়াননি, কিন্তু অবস্থার কারণে ভাগ্যের গুণে তারা আজকে উপদেষ্টার চেয়ার অলঙ্কৃত করে আছেন। এবং এমন এমন উপদেষ্টা আছেন যাদের দক্ষতা নিয়ে ইতিমধ্যে কথা উঠেছে। একজন মানুষ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেয় এক কথা, আর প্রশাসন চালানো হলো ভিন্ন কথা। আমরা বিশ্বের বহু দেশে দেখব, আমরা যদি ইউরোপের দেশগুলোর দিকে তাকাই সেখানে দেখব বহু মন্ত্রীরা হয়তো মেট্রিক বা ইন্টার পাস, তারা হার্ভার্ড ক্যামব্রিজ থেকে তারা পাশ করেনি, কিন্তু তারা তাদের দেশের মন্ত্রিপরিষদ চালাচ্ছে, সরকার চালাচ্ছে, রাজনৈতিক দলও চালাচ্ছে। আসলে সরকারে থেকে নেতৃত্ব দেওয়া হলো এক জিনিস, আর সরকারের অধীনস্থ কর্মচারী হিসাবে, কর্মকর্তা হিসাবে কাজ করা ভিন্ন বিষয়। এই ক্ষেত্রে সরকার চালানোর ক্ষেত্রে কিন্তু একেবারে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে হবে এমন কোনো কথা নয়। যিনি সরকারে থাকবেন, যিনি সরকার পরিচালনা করবেন, তার রাজনৈতিক স্পিরিট কী, তার দূরদর্শিতা কী, সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা যদি বাংলাদেশের 2 জন মহামানবের কথা বলি, ধরেন 75-এর আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কি কোনো ক্যামব্রিজ হার্ভার্ড থেকে তিনি ডিগ্রি নিছেন? বলেন তো। তার কথা মানুষ কেন ঝাঁপিয়ে পড়ে? কেন তার কথাতে মানুষ আওয়ামী লীগের মতো একটা দলকে 17 নির্বাচনে এত বিপুল ভোটে জয়ী করেছে? এটা হলো একটা ক্যারিশমা। একটা রাজনৈতিক নেতার কিভাবে তিনি একটা দল চালাবেন, সরকার চালাবেন, এটা তার নিজস্ব একটা বিষয় থাকে। তার একটা দলের মধ্যে সমষ্টিগতভাবে একটা আলোচনা থাকে। আসেন আপনি জিয়া রহমানের ক্ষেত্রে, তিনি কি হার্ভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়েছেন? নেননি, কিন্তু তিনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন। এটাই হলো ক্যারিশমা। সরকারে যিনি থাকবেন, রাজনৈতিক দল থেকে সরকারে যারা পরিচালনা করে, তাদের বিশ্ববিদ্যালয় ডিগ্রি লাগবে না, তাদের লাগবে জনগণের ভাষা কি সেটা বোঝা, সেই ভাষা বুঝে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেয়া। আর যারা চাকরি করবে, আমলাতন্ত্র যাকে বলি, তাদের ডিগ্রি দরকার আছে, কারণ তাদের হলো অফিসিয়াল কাজ আছে, ক্লারিক্যাল জব বলি আর অফিসিয়াল জব বলি, যে ভাষায় আপনি বলেন, তাদের ডিগ্রি দরকার আছে। যে কথা বলছিলাম, এখন যে বাংলাদেশে আজকে থেকে যে কর্মসূচিগুলো দেওয়া শুরু করছে, যেমন ইনকিলাব মঞ্চ 3 দিনের একটা কর্মসূচি দিয়েছে, যে কারা কারা উপদেষ্টা, যাদের মধ্যে যারা একটু অথর্ব আছে তাদেরকে নাকি পদত্যাগ করতে বলা হয়েছে। হ্যাঁ, আগামীকাল পরশু দেখা যাবে, সামনের সপ্তাহে আবার একটা আন্দোলন গড়ে উঠেছে। সেই আন্দোলনে হয়তো কিছু কিছু উপদেষ্টা তার বর্তমান পদ থেকে সরে যাবে, তাহলে আবার নতুন আরেক দল আসবে। এইভাবে কিন্তু বিপ্লবী স্পিরিটকে ধরে রাখা যাবে না, এইভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা থাকবে না। এখন যে কথাটা মনে পড়ছে, যে পিনাকি ভট্টাচার্য না কে যেন একজন বলছিল যে সর্বশেষ যে সিদ্ধান্ত, যেটা যে নির্বাচন বাদ রেখে বাংলাদেশকে একটা মানে স্টাবল জায়গায় নিয়ে আসার জন্য রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। সেই রাজনৈতিক ঐক্যমতে বিএনপি, জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এনসিপি, সবাই মিলে যদি তারা একটা ঐক্যমতে পৌঁছতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশে বিপ্লবটা মানে যে সফলতার মুখ দেখবে। আর যদি এটা না দেখে, তাহলে আবারও ঢাকা শহরে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে।
আবারও দেখবেন যে এই ছাত্রদের পিছনে অনেকে বলে যে লোক নাই, কিন্তু ইসলামী দলগুলোর বহু সমর্থক, বহু নেতাকর্মী ছাত্রদের পাশে দাঁড়াবে, এনসিপির পাশে দাঁড়াবে, ইনকলাব মঞ্চের পাশে দাঁড়াবে। আবার সচিবালয় ঘেরাও, আবার আবার এই আন্দোলন সংগ্রাম অসহযোগ, একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। এবং এই বিশৃঙ্খল অবস্থাতে কিন্তু দেশ অনেক পিছিয়ে পড়বে। এমনিতে আমাদের দেশের বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে। যদি এটা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ একটা অর্থনীতিতে এক তলানিতে পৌঁছবে, যেটাকে পরবর্তীকালে কোনো রেগুলার গভর্নমেন্ট যদি নির্বাচনের মাধ্যমে আসে তার পক্ষে সহজে এটাকে ওভারকাম বা অতিক্রম করা সম্ভব হবে না। তো এখন আমরা যেটাই বলতে চাই, যদি নির্বাচন হয় সব দল মিলে নির্বাচন করবে, যদি নির্বাচন না হয় তাহলে একটা সর্বদলীয় একটা জাতীয় সরকার গঠন এই মুহূর্তে অবশ্যম্ভাবী, এবং সেটাই হবে গত বছরের জুলাই আগস্ট বিপ্লবের সর্বশেষ সংস্করণ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।